শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তার ব্রেনের কন্ডিশন অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের নিউরোসার্জন ডাক্তার আব্দুল আহাদ। দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ব্রিফিংয়ে তিনি কথা জানান। ডাক্তার আহাদ বলেন, হাদির অক্সিজেন স্বল্পতা বেড়েছে এবং ব্রেনে রক্ত জমাট বেঁধে রয়েছে, তবে কিডনি কাজ করছে। হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল। দেশের বাইরে নেয়ার ক্ষেত্রে মেডিকেল বোর্ড এবং পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি। এদিকে একই হাসপাতালে নানা রোগে জর্জরিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নতুন করে তার স্বাস্থ্যের কোনো পরিবর্তন না হওয়ায় ইলেকটিভ ভেন্টিলেশনের সাপোর্টে রেখেছেন তার মেডিকেল বোর্ড। তার শরীরে গুরুতর ইনফেকশনের কারণে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে। তার কনজারভেটিভ ম্যানেজমেন্ট চলছে। তার ব্রেনে যে ইডেমা আছে, চাপ আছে, সেগুলোর জন্য মেডিকেল যে ম্যানেজমেন্ট পসিবল, এটা যে কোনো বিশ্বের সাথে ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড তার চিকিৎসাটাই চলছে। তো সেটা কনজারভেটিভ ম্যানেজমেন্টে চলছে এবং ফার্দার কোনো সার্জারি লাগবে না বলে আমরা মনে করি। তার পরিবার যদি মনে করে এবং বোর্ড যদি চিন্তা করে তার শারীরিক অবস্থা ফিজিবল, দেন তারা হয়তো মুভ করতে পারে। এটা পরিবারের উপরে আমরা সিদ্ধান্তটা দিই এবং এই সিদ্ধান্তটা তার পরিবারেই জানাবে বলে আমরা মনে করি। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, জানাবেন যে বেগম খালেদা জিয়া ও ওসমান হাদির স্বাস্থ্যের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? হাবিবা, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কোনো পরিবর্তন এখন পর্যন্ত হয়নি। তার শারীরিক অবস্থাও অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি শরীফ ওসমান হাদি, তার শারীরিক অবস্থাও অপরিবর্তিত এবং তার ব্রেনে কিন্তু গুলির একটি অংশ তার ব্রেনে রয়েছে, এমনটি কিন্তু বলেছেন ডাক্তার আহাদ। তিনি কিন্তু ঢাকা মেডিকেলের একজন সার্জন। তিনি এসেছিলেন এভারকেয়ারে এসে তিনি ব্রিফিংয়ে কিন্তু সাংবাদিকদের বলেছেন যে শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক, তার ব্রেনের কন্ডিশন অপরিবর্তিত রয়েছে। তিনি ব্রিফিং করে বলেছেন হাদির অক্সিজেন স্বল্পতা বেড়েছে এবং ব্রেনে রক্ত জমাট বেঁধে আছে, তবে কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে। ডাক্তারদের সাথে কথা বলে তিনি জানিয়েছেন যে তার যে শারীরিক অবস্থা, সেই অবস্থায় যদি তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয় তাহলে তার পরিবার এবং মেডিকেল বোর্ড সেটি সিদ্ধান্ত নেবেন। তো শারীরিক অবস্থা যে অবস্থাতে তিনি রয়েছেন, তার চিকিৎসা আপাতত এভারকেয়ারে চলবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। অন্যদিকে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, সেই অবস্থায় কিন্তু তাকে এভারকেয়ারে দীর্ঘদিন ধরে তিনি কিন্তু এভারকেয়ারে নানা জটিলতায় নিয়ে এখানে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসায় কিন্তু মেডিকেল বোর্ড কাজ করছেন। তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা, তিনি বারবার আসছেন মেডিকেলে এসে কিন্তু ডাক্তারদের সাথে সমন্বয় করছেন, কথা বলছেন তার শারীরিক অবস্থা নিয়ে। তবে তার বিদেশে নেওয়ার ব্যাপারে আর নতুন করে কোনো সিদ্ধান্তের কথা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। ধন্যবাদ আপনাকে।